প্রথমে দেবো চালের গুঁড়ো, তারপরে দেবো বেসন, এবারে দেবো লেবু রস দিয়ে দিলাম। এবারে দেবো রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি, গোলমরিচের গুঁড়ো, ঠিক আছে, একটু হলুদ গুঁড়ো। এগুলো তো লাগবে, এগুলো না দিলে তো হবে না, এগুলো লাগবে। আর লাগবে এই মাছের ডিমের মধ্যে কিন্তু চিনি দিচ্ছি, আর করবো তেঁতুল গুড় দিয়ে, ঠিক আছে। চিনি পরিমাণ মতন দিয়ে দেবে, যে যেমন খাও ওইভাবে দিয়ে দেবে, কারণ ওই তেঁতুলের টকটা একটু গুড় থাকবে, তার জন্য চিনিটা লাগেই। চলো, আর দেবো নুন। হ্যালো সকলকে, গুড মর্নিং। আজকে দেখো, আজকে নিয়ে এসেছি মাছের ডিমের তেঁতুলের টক। মাছের ডিমটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেবে, ধুয়ে হলুদ, নুন, তারপরে গোলমরিচের গুঁড়ো, চালের গুঁড়ো, বেসন আর পেঁয়াজ, আদা, একটু কাঁচা লঙ্কা, এই সমস্ত দিয়ে সুন্দর করে নেবে, ঠিক আছে। আমার চোখের মধ্যে ঘাম ঢুকে গেছে। বড়াটাকে মানে মাছের ডিমটাকে মাখাবে, একটু চিনি দেবে, দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবে। আর লেবুর রসটা দেবে, লেবুর রসটা দিলে এই যে ডিমের যে গন্ধটা না, মাছের একটা গন্ধ থাকে, ওই গন্ধটা থাকে না। ওইটা দিয়ে সুন্দর করে টাইট করে মাখিয়ে নিতে হবে। তারপরে যদি আম আদা থাকে দেবে, আর যদি না হলে এমনি আদা দেবে। এবারে বড়াগুলোকে তেলের মধ্যে ভেজে নিয়ে আসতে হবে, সর্ষে তেলেই পুরোটা হবে। সুন্দর করে ডুবো তেলে ভেজে নিয়ে আসতে হবে, ভেজে তুলে রাখবে। তারপরে কড়াতে তেল দেবে, সর্ষের তেল দেবে, পাঁচফোড়ন দেবে, শুকনো লঙ্কা একটা দেবে, তেঁতুলের পাল যতটা ডিম থাকবে ততটা সেইভাবে পরিমাণ অনুযায়ী দিতে হবে। আর লাগবে গুড়, এই টকে গুড় লাগে, গুড় দিয়ে সুন্দরভাবে ফোটাতে হবে। পাঁচফোড়ন তো দেবে, শুকনো লঙ্কা দেওয়ার পরে তেঁতুলের জলটা দেবে, তারপরে গুড়টা দেবে, তারপরে নুন, হলুদ, এইগুলো দিয়ে গ্যাসে সিমে থাকবে তোমার 10-15 মিনিট সিমে। তাহলে এইভাবে সুন্দরভাবে তৈরি হবে জিনিসটা। একটু ঘন হবে, রইবসে হবে তো, একটু ঘন হবে। দেখো লঙ্কাটা নিচে আছে, লঙ্কা লাগে। এই টকটা খেতে খুব সুন্দর লাগে খেতে। তারপর নামিয়ে নিয়ে এসে বাটিতে গুঁড়িয়ে রাখবে। আমাদের ভালো লাগে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে করো, ঠিক আছে। চললাম, আসবো অন্যদিন। আজকে টাটা।